অন্যান্য সেক্টরগুলোতে যেরকম স্কিলের কিছু ক্যাটাগরি থাকে, সেম ওয়েতে বাইকারদেরও রাইডিং স্কিল বা ব্রেকিং স্কিলের কিছু ক্যাটাগরি আছে। সেটা হইতে পারে বিগিনার, অ্যামাচার হইতে পারে, ইন্টারমিডিয়েট হইতে পারে, প্রো হইতে পারে এবং লাস্টলি এক্সপার্ট হইতে পারে। সো আজকে আমরা ওই জিনিসটাই দেখবো যে একটা বিগিনারের চাইতে একটা এক্সপার্ট লেভেলের বাইকার কত তাড়াতাড়ি ব্রেকিং করে বাইকটা থামাতে পারে। ফার্স্টে আসি একজন বিগিনার বেসিক্যালি ফ্রন্টের ব্রেকটা ইউজ করতে চায় না, কারণ ভয় পায়। সে ইউজ করতে চায় শুধুমাত্র পায়ের ব্রেক। লেটস গো, দেখি কতটুকু যায় এখান থেকে। ও মাই গড, স্পিড ব্রেকার ক্রস হয়ে গেছে। আমি জাস্ট শুধু পায়ের ব্রেক করে এখানে এনে থামাইতে পারি না, আমার চাকা পর্যন্ত হালকা স্কিডও করছে। তো আমরা এখন একটু যারা ইন্টারমিডিয়েট লেভেলে তারা আমরা দুইটা ব্রেক ইউজ করি, হাতের ব্রেক এবং পায়ের ব্রেক। এবং আমি এখন ট্রাই করে দেখবো হাতের ব্রেক এবং পায়ের ব্রেকে কতটুকু পর্যায়ে এসে গাড়িটা থামে। ওকে, হাতের ব্রেক এবং পায়ের ব্রেক। হ্যাঁ, পিছনের চাকা স্কিড করতেছে লিটারালি। অনেক আগে থামছি, শুধু পায়ের ব্রেক অ্যাপ্লাই করে আরও সামনে পর্যন্ত গেছি। আমি চাইলে আরও থামতে আরও করতে পারতাম। এখানে একটা হালকা স্কিড হয়েছে, তো ধরেন না এই পিলারটা পর্যন্ত আমি চাইলে আরও আগে ব্রেক করে থামাইতে পারতাম। মানে গ্যাপটা দেখছেন কতটুকু। এখন আমরা দেখব যে একজন প্রো বাইকার যে একটু প্রো হয়ে গেছে সে অ্যাকচুয়ালি কতটুকু সময় নিয়ে বাইক থামায়। ওকে, লেটস গো। এখন দেখবো প্রো এর সেম এখান থেকে ব্রেক করবো, এখান থেকে ব্রেক করে অতটুকু পর্যন্ত যাবো। লেটস সি কী হয়। এখন আরও আগে থামবে। সো প্রোদের ক্ষেত্রে যেটা হয়, হাতের ব্রেক, পায়ের ব্রেক এবং লাস্টলি আমি ইঞ্জিন ব্রেকটা ইউজ করব। সো বুঝতেছি নি, ইঞ্জিন ব্রেক গনা বি পাওয়ারফুল। আরেকবার ট্রাই। এবার আমি ইঞ্জিন ব্রেকটা ইউজ করব। দেখছেন কতটা ডিস্টেন্স। ফার্স্টে স্পিড ব্রেকার, দেন হলে যেই পিলার, লাস্ট টাইম এখানে এসে ব্রেক করলাম। এখন আরেকটা আছে, আপনারা ভাবতে পারেন ইঞ্জিন ব্রেক ইউজ করে ফেললেন, দুইটা ব্রেকও ইউজ করলেন, তাহলে হলে যে লাস্ট আরেকটা কি, সেটা হলো এক্সপার্টদের কাজ। সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। সো লাস্টলি আসতেছে ইঞ্জিন ব্রেক। এক্সপার্টরা যেটা করে বাট ডাউন শিফটে করবো। ওকে, দেখছেন মেবি অলমোস্ট একটু আগে পরে থামছে, বাট ডাউন শিফটে অনেক মানে হলে যে আরও আগে থামে। বুঝতেছেন গ্যাপটা কোথায়। আমি হাতের ব্রেক, পায়ের ব্রেক ইউজ করে দুইটাই ইউজ করেই ওই সামনে পিলারটা পর্যন্ত থামছি, বাট ডাউন শিফট করে যখন ইঞ্জিন ব্রেকটা ইউজ করলাম তখন এই জায়গায় থামতেছে। সো জাস্ট দেখেন কতটুকু ডিস্টেন্স, অনেক ডিস্টেন্স। মনে হইতে পারে আরে ভাই এটা তো কম ডিস্টেন্স, কিন্তু যখন আপনি লং রানে একটা ইমার্জেন্সি সিচুয়েশানে পড়বেন তখন এটাই অনেক ডিস্টেন্স। সো আমি আজকে এটাই বোঝানোর ট্রাই করলাম। সো আরেকদিন কথা বলবো যে ইঞ্জিন ব্রেকটা কীভাবে করে, সেটা আপনারা নর্মালি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, বাট ইঞ্জিন ব্রেক কীভাবে করে সেটাও আমি দেখাবো আপনাদেরকে। এই আর কি অবস্থা। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।